গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো এখন বাজে প্রায় সকাল 8:30 আর আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে ঘরদোর আজকে একটু পরিষ্কার করলাম, কারণ কি আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো আজকে হচ্ছে মঙ্গলচণ্ডীর যে ব্রত হয়, তো সেটাই করেছিলাম আমি, জয় মঙ্গলবার যেটাকে বলে, আমরা এটাকে মঙ্গলচণ্ডী বারই বলি। তো শাশুড়িমা সব জোগাড় টোগাড় করে দিয়েছিল, আর দেখলাম সকাল 7টার সময় ব্রাহ্মণ চলে এসেছে আর কি পুজো করতে। তো বাপি তাড়াতাড়ি ডেকে নিয়েছিল, যেহেতু পুজো করার পর বাড়ির রান্না বান্না করার আছে, আর আমি আজকে কলেজে যাব সেই জন্য। তো পুজো সমস্ত কিছু হয়ে গেছে, উপোস ভেঙেও ফেলেছি যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেছে, আর কোনো উপোস করার কোনো ছিল না। তো চলো, আর আজকে একটা নতুন শাড়ি ভাঙলাম, যেটা বাপি পয়লা বৈশাখে দিয়েছিল আমাকে, আর এই যে ব্লাউজটা বানিয়েছিলাম, তো সেটাই আজকে আমি পরেছি। আর চলো, পুজোটা হয়ে গেছে, এবার খাবার দাবার বানাবো। আমি যেহেতু আজকে ভাত খেতে নেই, আজকে আমি ভাত খাচ্ছি না, ভাবলাম কি তাহলে এই বেলা আর পরোটা বা কিছু বানাচ্ছি না, আর একটু ডালিয়া বানিয়ে নিই, ডালিয়াটা খেয়ে নেবো। তো মা বাপি বললো কি তাহলে আমাদের জন্য আর ভাত বানাতে হবে না, ডালিয়া মানে তো এক প্রকার খিচুড়ির মতোই হয়ে যাচ্ছে, তো আজকে আমরাও দুপুরবেলা সেটাই খেয়ে নেবো। তো ঠিক আছে, তাহলে আর আমার ডবল করে রান্না করা লাগলো না, একবার রান্না করলেই হয়ে যাবে। চলো বসিয়ে দিই। আর এটাই হচ্ছে পুজোর যে খিলি হয়, সেই খিলিটা। তো 17টা জব, 17টা মুগ ডাল, 17টা চাল দিয়ে খিলিটা বানানো হয়েছিল। আর এই যে কলাটা দিয়ে এটা খেতে হয় একেবারে চটকে নিয়ে, আর হচ্ছে জিভে না ঠেকিয়ে আর কি, মানে না চিবিয়ে খেয়ে নিতে হয় ঘিতে। তো 3বারের মধ্যে খেয়ে নিতে হয়, তো সেটাই আমি চটকে খেয়ে নিচ্ছি। তো এটা খাওয়া হলে তারপরে আমার উপোসটা ভঙ্গ করা হবে, যদিও এটা সকাল সকাল হয়ে গেল। ঠাকুরের ঘট বসিয়ে পুজো করা হয়েছিল, এই যে এখানে দেখো, মুগ ডালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তো তারপরে একবার প্রেসার কুকারে দিয়ে দেবো, ডালিয়াটা ধুয়ে রাখতে হবে, দুদিকে দুধটা গরম করে রাখলাম। থাক, এবার আগে সবজিগুলো কেটে নিই, তারপরে বাকি কাজ করবো। এখানে দেখো আমি কয়েকটা বাসন বের করে নিচ্ছি, কারণ কি যেগুলোতে সবজি কাটতে হবে, আর এগুলো ধুয়ে আমি কড়ার মধ্যে উপর করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন আমি সরিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ কি কড়াতে জলটা ঝরে গেল, তো জলটা এবার ফেলে দিতে পারবো, আর এগুলো গুছিয়ে রাখলাম। আর এই কড়াটাতে যেহেতু মানে সবজিগুলো কাটার সময় জলটা রাখি, তো সেই জন্য কড়াটা নিয়ে নিলাম। চলো সবজিগুলো নিয়ে নিই, বাড়িতে বেশি কিছু সবজি নেই, সবজি থাকলে ভালো বানানো যেত ডালিয়াটা। কিন্তু এই যে একটা টমেটো নিয়ে নিলাম, আর একটা বেগুন নিয়ে নিলাম। তো বেগুনটা দিয়ে বেগুনি বানাবো যেহেতু, আর টমেটোটা আমি ডালিয়ার মধ্যে দেব। আর এমনিতে পটল করলা আছে, কিন্তু ওগুলো তো আর ডালিয়ার মধ্যে দিতে পারবো না। তো চলো এটা দিয়েই আমি রান্নাটা করে ফেলি। আর আমি ডালিয়াটা সেদ্ধ হতে বসিয়েও দিয়েছিলাম প্রেশার কুকারে, আর ভাবলাম আজকে যেহেতু পুজো আছে, আলতাটা তো পরা হয়নি, আর সকাল সকাল পুরোহিত চলে এসেছিলো, পুজো হয়ে গেছে, তাহলে এখন আমি একটু আলতাটা পরে নিই, তা না হলে সারাদিন আর পরাও হবে না, আর মনেও থাকবে না। তো সেই জন্য দেখো আমি এখানে আলতাটা পরে নিচ্ছি, একদম সকাল সকাল, এখন 9টা মতো বাজে। আর তারপরে আর খেয়াল থাকবে না হয়তো সারাদিনেও, সেই রাত্রিতে পরবো, কিন্তু যেহেতু পুজো হয়েছে তো সকাল করে পরে নিচ্ছি। এখানে দেখো আমি আলুটা কেটে নিয়েছি, এটা দিয়ে ডালিয়া বানাবো, যেহেতু সবজি টবজি নেই, তো আলু দিয়েই বানাবো। একটু টমেটো কেটে নিয়েছি, আদা আর জিরেটা একসাথে বেটে নিয়েছি। আর এখানে দেখো জিরে আর গরম মশলা বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি আর কি। শুকনো কলাই আগে ভেজে নিয়েছিলাম, শুকনো কলাই ভেজে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বেগুনটা কেটেছি, বেগুন, আর এখানে আলুটা কেটে নিয়েছি। চলো, হ্যাঁ দেখো এখানে আমি ডালিয়াটা বানিয়েও নিয়েছি, আর কড়ার মধ্যে বানিয়েছি, অনেকটাই হয়েছে। এটাতে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই হবে। আর এইদিকে আমি বেগুনিটাও বানিয়ে নিয়েছি, আর বেগুনি আর কয়েকটা আলুর বড়া বানিয়েছি, যেহেতু বেগুনটা কম ছিল সেই জন্য। তারপর এখানে আমি খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে চলে যাব কলেজে, তাই জন্য খেয়ে নিচ্ছে। ডালিয়াটা না অনেকটা পাতলা হয়ে গেছে, হাত দিয়ে খাচ্ছি তো খেতে অসুবিধা হচ্ছে, চামচ নিলে ভালো হতো আর কি।
তারপরে দেখো বাড়ি এসে এখন আমি সন্ধ্যাবেলা এখানে বসিয়ে দিয়েছিলাম চা। তো চাটা খাবো, তারপরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করব, মানে রাত্রিতে রান্না বান্না। আর দেখলাম কি রাত্রির খাবার পড়ে আছে, ডালিয়া অনেকটা পড়ে আছে, রাত্রিতে আর কিছু বানাতেই হবে না, বেগুনিও পড়ে আছে, মুড়ি খাওয়া হয়ে যাবে। আর এখন মানে চাটা নিয়ে নিয়েছি আর সাথে একটু বেগুনি দিয়ে বুড়িটা মাখিয়ে নিয়েছি, আমি আর মা দুজনে মিলে একসাথে খাবো বলে। তো আমরা দুজনে সিরিয়াল দেখছিলাম টিভিতে আর বসে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো রাত্রিতে আর রান্নাবান্না করতে হবে না। আর এইদিকে দেখো আমি আমার সাজগুলো গুছাতে বসে গেছি। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।